নেতাজির জন্মজয়ন্তীতে ভবানীপুরের শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত এই মিছিল রয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, একেবারে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাড়ি পর্যন্ত মূলত একেবারে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা তিনি একেবারে প্রভাত ফেরি করছেন এবং এই যে প্রভাত ফেরি তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তিনি যে রাস্তা সেই রাস্তা ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ির দিকে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু দেখো তিনি যখন এই রাস্তা দিয়ে হাঁটছেন, এখানে একেবারে প্রভাত ফেরি যেহেতু, তাই নিঃসন্দেহে তিনি প্রথম থেকেই বলছে এতে রাজনীতির কোনো বিষয় নেই, কিন্তু একেবারে জনসংযোগের বিষয়টা কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। সব মানুষের সঙ্গে কথা বলার যে চেষ্টা বা সঙ্গে কথা বলার এরকম করছে এবং আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে। বর্তমানে তিনি আশুতোষ মুখার্জি রোডের ওপর রয়েছেন এবং একেবারে তিনি যে এই রাস্তা দিয়ে মূলত যাচ্ছেন এবং এই রাস্তা দিয়ে গিয়ে একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির দিকেই তিনি এগোবেন এবং তারপর সেখানে কিন্তু একেবারে তিনি মাল্যদান করে তার পরবর্তী কর্মসূচি যাবেন। স্বাভাবিকভাবেই যে কথা আমি তোমায় কিছুক্ষণ আগেও বলছিলাম যে বর্তমানে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন আশুতোষ মুখার্জি রোড, এই রোড দিয়ে তিনি একদিকে যেমন যাচ্ছেন প্রভাত ফেরি নিঃসন্দেহে, কিন্তু দেখো জনসংযোগ একটা বড় বিষয় এবং জনসংযোগ তিনি যদিও করছেন। মাল্যদানের পরে তিনি সমস্ত বক্তব্য রাখবেন, যদিও তিনি বলছেন মাল্যদানের পরে তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা শুভেন্দু অধিকারী তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন। নেতাজির বাড়ি অবধি তিনি পৌঁছচ্ছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এই মিছিল শুরু হয়েছে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন আমাদের প্রতিনিধি। তিনি জানিয়ে দেন যে এরপরে তিনি মাল্যদানের পর বক্তব্য রাখবেন নেতাজির জন্মজয়ন্তীতে ভবানীপুরের শুভেন্দু অধিকারী, এবং তিনি এটাও জানিয়েছেন এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই, কিন্তু জনসংযোগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই সমস্তকে মাথায় রেখে তিনি পথে নেমেছেন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা সরাসরি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের সঙ্গে আরো একবার কথা বলবো। সুশোভন, কত অব্দি পৌঁছলো এই মিছিল? দেখো, এই মিছিল প্রায় এক্সাইড মোড়ের কাছাকাছি পৌঁছে গেছে এবং তিনি একেবারে স্বাভাবিক, তুমিও যে কথা বলছিলে যে জনসংযোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এক্সাইড মোড়ের কাছাকাছি চলে এসছে এই মিছিল। একেবারে দেখো, যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো, তুমি জানো যে ভবানীপুর বিধানসভা তার অন্তর্গত এই এলাকাটি। স্বাভাবিকভাবেই ভবানীপুর বিধানসভা শুভেন্দু অধিকারী বারবার পাখিচ্চোপ করেছে। তিনি কার্যত তৃণমূলকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ভবানীপুর থেকে দাঁড়াবেন এবং যখন দুয়ারে নির্বাচন তখন ভবানীপুর এলাকার মধ্যে শুভেন্দু অধিকারীর এই মিছিল কার্যত বলা যায় যে কোথাও জনসংযোগ এবং কোথাও যে একেবারে যে রাজনীতির অঙ্কে এই যে তার যে একেবারে প্রভাত ফেরি বা বিভিন্ন কর্মসূচিতে কোনো সময় যদি তুমি বলো যে কোনো সময় একেবারে এই রকম কর্মসূচি, আজকে যেমন 23শে জানুয়ারি বা কোনো সময় কোনো অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কোথাও জনসংযোগ, কোথাও একেবারে প্রতিবাদ কর্মসূচি, সব মিলিয়ে কোথাও যে ভবানীপুরের মধ্যে শুভেন্দু অধিকারী বারবার আসা এবং নিঃসন্দেহে বলা যায় বিজেপির মাটিকে শক্ত করা, ভোটের ময়দানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে বা রাজনৈতিক মহলের কাছে কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বারবার দৃষ্টি আকর্ষণ করছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আজকের যে কর্মসূচি তিনি বারংবার বলেছেন যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, কিন্তু দেখো রাজনৈতিক মহলের একাংশ তারা কিন্তু আজকের এই কর্মসূচি বা বিগত বেশ কিছু দিনের কর্মসূচিকে একত্রে করে তারা মনে করছে শুভেন্দু অধিকারী বারবার ভবানীপুরে আসা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিজেপির মাটিকে শক্ত করার জন্য। দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, একেবারে দেখো পেট্রোল পাম্পের দুই ব্যক্তি তারা এলেন শুভেন্দুদা নিজে হাত মেলানে। অর্থাৎ এই জনসংযোগ বা এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, যা কিন্তু যে কোনো সময় জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় এবং এই জায়গায় ভবানীপুরের মাটিতেই কিন্তু যারা রাজনৈতিক মহল তারা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে
যা বর্তমানে একেবারে প্রভাত ফেরি দিয়ে শুরু হয়েছে। যদিও তোমায় জানিয়ে রাখি যে আজকে ভবানীপুরে তার একাধিক কর্মসূচি রয়েছে। 23শে জানুয়ারির সঙ্গে সঙ্গে যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই ভবানীপুরের মধ্যেই বিভিন্ন জায়গায় একেবারে তার একান্ত ব্যক্তিগত বেশ কিছু আমন্ত্রণ রয়েছে। সুশোভন, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সরাসরি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী। তিনি জনসংযোগের মাধ্যমে আজ জন্মজয়ন্তী, নেতাজির জন্মজয়ন্তীতে তিনি নেতাজির বাড়ি পর্যন্ত তার মিছিল রয়েছে। শ্যামাপ্রসাদের বাড়ি থেকে শুরু হয়েছে এই মিছিল এবং এই মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী মাল্যদানের পর, নেতাজির জন্মজয়ন্তীতে মাল্যদানের পর সেখানে তিনি বক্তব্য রাখবেন। ভবানীপুর, যেরকমটা আমাদের সুশোভন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যে ভবানীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে, আর সেখানে তার আজ এই জনসংযোগের মাধ্যমে যে মিছিল, সেই মিছিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাজির বাড়ি পর্যন্ত এই মিছিল শুভেন্দু অধিকারীর, সেখানে তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং সেখানে মাল্যদান করবেন। এবং এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে, যেহেতু আজ নেতাজির জন্মজয়ন্তীর পাশাপাশি আজ সরস্বতী পুজোও রয়েছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। যদিও এই মিছিলটিকে তিনি রাজনৈতিক তকমা দিচ্ছেন না, তিনি এটা জনসংযোগ করছেন এবং তার পাশাপাশি নেতাজির বাড়ি পর্যন্ত মিছিল করে যাচ্ছেন এবং সেখানে মাল্যদান করতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সব ছবি। নেতাজির জন্মদিনে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। নেতাজির অদম্য সাহস, জাতির প্রতি অবদানকে স্মরণ করি। তার আদর্শ শক্তিশালী ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এক্স মাধ্যমে পোস্ট মোদি। এদিকে নেতাজি জয়ন্তীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী। আরও একবার নেতাজির অন্তর্ধান রহস্য প্রকাশের দাবি তুলে কেন্দ্রকে নিশানা তৃণমূল নেত্রী। এক্স মাধ্যমে লেখেন, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি। অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি। ভারত সরকারের কাছে নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশের আবেদন করছি।